হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সঠিক মাপসহ তালের বড়া রেসিপি। এইভাবে তালের বড়া বানালে খেতে দারুণ টেস্টি হয়। আর তালের বড়াগুলো উপর দিয়ে বেশ একটু মুচমুচে হয়, ভেতরে সফট হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগবে এইরকম একটা বড় সাইজের মিক্সিং বোল, তার সাথে লাগবে এইরকম একটা বাটি। আমি বাটির মেপে সমস্ত উপকরণগুলো দেবো, তাহলে তালের বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরা চাইলে কিন্তু কাপের মাপেও দিতে পারো। তো ওই বাটি মেপে আমি প্রথমে এক বাটি ভর্তি করে দিয়ে দিলাম সুজি। যে বাটি মেপে আমি এক বাটি সুজি দিয়েছি সেই বাটিরই এক বাটি ভর্তি করে দিয়ে দেবো ময়দা। তো দেখো, এক বাটি সুজির মধ্যে এক বাটি দিয়ে দিলাম ময়দা, তার মধ্যে আমি ওই বাটিরই এক বাটি ভর্তি করে দিয়ে দেবো রুটি করার আটা। যে আটা দিয়ে আমরা প্রতিদিন রুটি বানাই সেই রুটি করার আটা দিয়ে দিলাম এক বাটি। আর তালের বড়ার মধ্যে যদি একটু আটা দেওয়া হয় তালের বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এক বাটি সুজির মধ্যে এক বাটি ময়দা, এক বাটি দিয়ে দিলাম আটা, তার মধ্যে আমি দেড় বাটির থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দেবো চিনি। মানে 3 বাটি শুকনো উপকরণের মধ্যে আমি দেড় বাটির থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা সামান্য কম বেশি লাগতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। তবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে। তো তারপরে এর মধ্যে জাস্ট 1 চিমটির মতো দিয়ে দিলাম একটু লবণ। লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদমই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। সমস্ত শুকনো উপকরণগুলো একটা সাইডে আমি রেখে দিলাম। আর এখানে দেখো আমি নিয়েছি একটা নারকোল। নারকোলটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু ভেঙে নিতে হবে। আর তালের বড়াতে যদি একটু নারকোল কুড়িয়ে দেওয়া হয় তালের বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো এখন এই নারকোলটাকে আমি কুড়িয়ে নেব। নারকোলের যে জলটা সেই জলটা আমাদের লাগবে না। তো তারপরে কোড়ানি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে নারকোলটাকে আমি কুড়িয়ে নেব। অনেকেই কিন্তু কোড়াতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা নারকোলটাকে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে জাস্ট 2-3 বার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু নারকোলটা একদম কোরানোর মতো সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে যাবে। তো এইভাবে আমি কোরানি দিয়ে দেখো সমস্ত নারকোলটাকে কুড়িয়ে নিলাম। তো এখান থেকে আমি এক বাটি ভর্তি করে নারকোল কোরানো নেব। মানে যে বাটি মেপে আমি এক বাটি সুজি, এক বাটি ময়দা, এক বাটি আটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি ভর্তি করে আমি নারকোল দেবো। আর অবশ্যই কিন্তু নারকোলটাকে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে দিতে হবে। নারকোলের মধ্যে যে দুধটা আছে সেটাকে খুব সুন্দর করে বের করে নিতে হবে, এতে তালের বড়াগুলো খেতে অসাধারণ টেস্টি হবে। এই পদ্ধতিতে তোমরা একবার তালের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার শুধু এইভাবে তালের বড়া বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এর মধ্যে আমি এক বাটি নারকোল কোড়া দিয়ে দিলাম, তার সাথে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 চামচ মৌরি। তালের বড়াগুলো খাওয়ার সময় 2-1টা মৌরি দাঁতের নিচে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1 চামচ মৌরি আমি দিয়ে দিলাম। তার সাথে যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে তালের রস বা তালের পাল্প। তালের রস কীভাবে খুব সহজে বের করে নেওয়া যায়, এর আগে আমি একটা তেল ছাড়া তালের বড়া বানিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখলেই কিন্তু খুব সহজে তোমরাও কিন্তু তালের রসটাকে বের করে নিতে পারবে। তালের এই রসটাকে বের করার সময় যতটা সম্ভব একদমই সামান্য পরিমাণে জল দিয়ে আটিগুলোকে খুব ভালো করে চটকে চটকে মেখে তালের রসটাকে বের করতে হবে। সম্ভব হলে জল ছাড়াও কিন্তু তালের আটিগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে মেখে তালের রসটাকে যদি বের করে নেওয়া হয় তাহলে তালের এই রস বা পাল্পটা বেশ একটু গাঢ় হয়, তালের বড়াগুলো খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো আমি একদমই সামান্য পরিমাণে জল দিয়ে আটিগুলোকে খুব ভালো করে মেখে তালের রসটাকে বের করে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি প্রথমে 1.5 বাটি তালের রস দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম, তারপরে আরও হাফ বাটি তালের রস দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো এর মধ্যে আমি টোটাল 2 বাটি তালের রস দিয়েছি, তবে তালের রসটাকে কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। 3 বাটি শুকনো উপকরণের মধ্যে 2 বাটি তালের রস কিন্তু অবশ্যই লাগবে। ঠিক এরকম একটা নরম মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যত নরম হবে তালের বড়াগুলো কিন্তু ততটা একদম নরম তুলতুলে সফট তৈরি হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা যত ভালোভাবে করবে বড়াগুলো কিন্তু ততটা একদম হালকা ফুলকা সফট আর স্পঞ্জি তৈরি হবে। তো তারপর একটু ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে কী হবে, এর মধ্যে যে চিনিটা আমি দিয়েছিলাম সেই চিনিটাও খুব সুন্দরভাবে গলে যাবে, ব্যাটারটা আরও একটু নরম হয়ে যাবে। তো এখন আমি তোমাদের প্রায় 20 থেকে 25 মিনিট পরে দেখাচ্ছি। তো ঢাকনাটা তুলে ব্যাটারটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে, এতে দেখবে বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর একদম নরম তুলতুলে সফট তৈরি হবে। এর থেকে বেশি টাইট করবে না, বেশি নরম করবে না। আর অবশ্যই কিন্তু যতটা সম্ভব একটু নরম করে ব্যাটারটাকে তৈরি করতে হবে, তাহলে তালের বড়াগুলো কিন্তু একদম নরম তুলতুলে সফট তৈরি হবে। তো এখন আমি বড়াগুলোকে ভেজে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, মানে মিডিয়াম গরম হয়ে যাবে, তখন এইভাবে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একদম গোল গোল করে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। একবারে কিন্তু বেশি করে ভাজবো না, অল্প অল্প করে দিয়ে তালের বড়াগুলোকে ভাজতে হবে। আর বড়াগুলোকে তেলের উপরে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে একদম ডবল হয়ে যায়। আর অল্প অল্প করে ভাজলে উল্টে পাল্টে ভেজে নিতেও কিন্তু সুবিধা হয়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে
তালের এই বড়াগুলোকে একটু হালকা লালচে করে ভাজতে হবে। খুব বেশি কিন্তু লালচে করে ভাজা যাবে না, তাহলে তালের এই বড়াগুলো টাইট হয়ে যাবে। আর এইভাবে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজলে তালের বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, যার কারণে তালের বড়াটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে সময় নিয়ে ঠিক এরকম করে তালের বড়াগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। খুব বেশি একদম কড়া করে ভাজবো না, খুব বেশি কিন্তু একদম লালচে করে ভাজবো না, তাহলে বড়াগুলো বেশি টাইট হয়ে যাবে। তো দেখো তালের বড়াগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। ঠিক একই রকমভাবে আমি বাকি ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব। তো বন্ধুগণ, তাল ভগবান শ্রীকৃষ্ণের ভীষণই প্রিয় একটি খাবার। আর সামনে যেহেতু জন্মাষ্টমীর দিনে এইভাবে তালের বড়া ভেজে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো। কৃষ্ণ ঠাকুর খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সাদা লবণটা দেওয়া যাবে না, সাদা লবণটা বাদ দিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। একে একে সবগুলো তালের বড়াকে খুব সুন্দর করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। তো আজকের এই তালের বড়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। এর মধ্যে যেহেতু নারকোল বাটা দিয়ে আছে, একটু মৌরি দিয়ে আছে, এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।